আমাদের অ্যানি ভাই, বর্তমান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, দীর্ঘদিন আমরা একই কারাগারে একই সঙ্গে খেয়েছি, এক জায়গায় থেকেছি। আবার হাসিনার পতনের আগে আগে যখন আবার আমরা জুলাইয়ের আন্দোলনে গ্রেফতার হলাম, তখন ডিবি অফিসে রিমান্ডে শেষ 5ই আগস্টের সময়ও আমি, অ্যানি ভাই সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা তখন কারাগারেই ছিলাম। তিনিও আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি যে কথা থেকে ওনাদের নামের দিকে চলে গেলাম সেটা হলো যে কারা জীবনটা এমন যে কে কিভাবে কারাগারের সময়টা কাটাবে তার উপরেই তার জীবনের সাফল্য নির্ভর করে। কারাগার হচ্ছে একটা অখণ্ড অবসর পাওয়া যায়, এবং দুইটা কাজের জন্য একজন মুমিন যদি এই সময়টা পার করতে সিদ্ধান্ত নেয় তাহলে তার আর কারাগারে কোনো কষ্ট হয় না। একটা হলো লেখাপড়া করা, প্রচুর লেখাপড়া করার সময় যারা কারাগারে আপনারা গিয়েছেন, এই সারির সবাই জেলখানায় গিয়েছেন। এখানে ইসলামী ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি থেকে নিয়ে সাবেক মিলে সব 5 জন কেন্দ্রীয় সভাপতি এখানে আছেন, আমি সব করলাম। আজহার ভাই আছেন, রাশেদ, তারপরে জুবায়ের ভাই কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আব্দুল জব্বার, সবার কারাগারের জীবনের অভিজ্ঞতা, সব মজলুম। তো একটা সুযোগ হলো পড়াশোনা করা, কোরআন হাদিস ইসলামিক লিটারেচার, কারা লাইব্রেরিতে প্রচুর বই পাওয়া যায়, এটা সবারই সেই প্র্যাকটিস আছে। আর একটা হলো মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা, আল্লাহর সান্নিধ্যে নিজেকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর সাথে তার সম্পর্ককে গভীর করার একটা অখণ্ড অবসর হচ্ছে কারা জীবন। তো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকেই ধৈর্যের সাথে সেই কারা জীবন পার করার এবং কারাগারের সময়টাকে ইবাদত বন্দেগী, আল্লাহর সাথে সম্পর্ক এবং কিছু লেখাপড়া করার তৌফিক আল্লাহ পাক দান করেছিলেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তবে চিন্তা করতে পারিনি কারাগারে থাকা অবস্থায় যে আমরা একদিন বের হতে পারবো, বই আকারে কিছু লেখা ভিতরে ভিতরে যা লিখলাম এটা প্রকাশিত হবে, পাঠকদের কাছে যাবে, সেটাও যে আল্লাহ তাআলা তৌফিক দিলেন। কারণ এমন এক দুঃসময় কালো দিন আমরা পার করছিলাম, মাঝে মাঝে অনেকে বলতেন, আমরাও মনে করতাম আর বোধহয় এই কারাগার থেকে বের হওয়া সম্ভব হবে না। আজহার ভাই ফাঁসির দণ্ড নিয়ে যখন ছিলেন, আমি আমার এই বইয়ের মধ্যে লিখেছি সে স্মৃতি। আজহার ভাই অনেক অসাধারণ উক্তি বিভিন্ন আলোচনায় উনি করতেন, সেটাই বইয়ের মধ্যে ইনশাল্লাহ আপনারা পড়লে পাবেন। তো আমি কথা সংক্ষেপ করতে চাই যে আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। বইগুলোর মধ্যে কি আছে, সব বইগুলো আমার কারা জীবনে লেখা, সেটার বর্ণনায় আমি আর যাব না, যেহেতু এটা পড়েই আমরা সবাই জানতে পারবো।